মেনাখায় ভয়াবহ বাস দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর। মেনাখার জয়গ্রামে এই বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা। বাসের মধ্যে এখনো বেশ কয়েকজন আটকে আছে, তাদেরকে উদ্ধারের কাজ চলছে। বাসন্তী রোডে দুর্ঘটনাটি ঘটে। আহতদের সংখ্যা আনুমানিক 20। ঘটনাস্থলে মেনাখা থানার পুলিশ, উদ্ধার কাজ চলছে। আহতদের বেশ কয়েকজনকে উদ্ধার করে ইতিমধ্যেই মেনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরবেরিয়া এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন একটি যাত্রীবাহী বাস। ঠিক সে সময়ই মেনাখার জয়গ্রাম এলাকায় একটি বেপরোয়া গতির বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের পরপর দোকানে ধাক্কা মারে বাসটি। এই ঘটনায় বাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং পরপর 4 দোকানে গড়িয়ে যায়। আহতদের উদ্ধার করে মেনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে। সামনে মানে বাসটা একটু জোরে ছিল আর সামনে দিয়ে একটা বাইক খুব স্পিডে ছিল। মানে বাইকটাকে বাঁচাতে গিয়ে মানে বাইকটাও সামলাতে পারিনি আর ড্রাইভারটাও আমাদের কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করার না কারণেই মানে এটা ঘটনাটা হয়ে গেল। কি দেখলেন তারপরে? কি দেখলেন? তারপরে তো আর কি দেখতে পাইনি, মানে তারপরে যা হলো একটা আওয়াজ হলো, আওয়াজের পরেই আমাদের সব মানে বাসটা পাল্টি খেয়ে গেল। পাল্টি খাওয়ার পরে আমরা তো আর কিছু মানে তখন আমরা এই বিয়ে বাড়ি সরবেরিয়া একটা বিয়ে ছিল, আমার ভাগনার বিয়ে। বিয়ে থেকে ফিরছিলাম। হ্যাঁ, ফেরার পথেই দুর্ঘটনা। সেটা বলতে পারছি না আমরা। আতঙ্কে আছি আমরা। মানে আমরা তো কিছু মানে আমরা বাসের ভিতর থেকে প্রথম তো লোকজন ছিল না, টেনে আমার নিজেরা বার করেছি। আমারও লেগেছে একটু, বাঁ হাতটা লেগেছিল খুব। মানে তখন আমার একটা দাদার মানে বাসের মানে সামনের দিকে ছিল, ওখান থেকে মানে বাস পাল্টি খাওয়ার পরে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উঠতে পারে না। মানে আমি কোন রকমে মানে টেনে বার করে মানে তারপরে ওকে। আমাদের নিউ টাউন চিনা পার্ক। আপনার নাম? নান্টু গাজী। আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট। আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে, ঘটকপুকুর। আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা 6 লেন। মাত্র 9,999 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল। যোগাযোগ করুন 7866800691 অথবা 7866800699 নম্বরে। কি হয়েছে বলতে, বাসটা বিয়ে বাড়ি থেকে আসছিল, আসার পর ওই বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে। এখন অবস্থা বলতে মারা গেছে তো অনেক, কজন মারা গেছে সঠিক বলা যাবে না। এই পর্যন্ত সব হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, উদ্ধার কাজ চলছে এখন। মনে হচ্ছে দুর্ঘটনা হলে আর মনে কি হবে। আমার নাম সঞ্জীব দাস। আমি এখানে এসে দেখলাম 16-8 ভরা থেকে সরবেরিয়া আকুঞ্জি পাড়ায় ওরা বৌহাতে গেছিল। ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি, বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল, এক মহিলাও মারা গিয়েছে, বাইক আলাও মারা গিয়েছে। আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই। তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে 16 জন এখান থেকে এফআইআর হয়েছে। তাদের মধ্যে 3 জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর 4 জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে দেখলাম ওখানে অনেক মানুষ আছে, দোকানটা ভেঙে একদম চুরমার হয়ে আছে, কিন্তু দোকানের ভিতরে ভেঙে চুরে সব চাপা পড়ে আছে মানুষ। একজন হাত দেখাচ্ছে এইভাবে যে সে বেঁচে আছে, কিন্তু তাকে বার করতে দিচ্ছে না কেউ। ওখানে পাবলিক সব সরিয়ে দিচ্ছে। কিছু লোক আছে তাদের পাবলিককে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশও কাউকে দাঁড়াতে দিচ্ছে না বা ওদেরকে বারও করছে না। ওখানে একটা বাইক আসছিল, বাইক মানে সে নিজে কেড়ে দিতেই আসছিল, আর বাইকটা বাঁচাতে গিয়ে বাসটা ওইভাবে দোকানে ধাক্কা মেরেছে। মারা গেছে তো আমার মনে হয় 8 থেকে 10 জন হবে, আর এখনো চাপা পড়ে আছে। আমাদের তো ওখানে যেতেই দিচ্ছে না। আমরা যে বার করবো, আমরা নিজেরাই গিয়েছিলাম বার করতে, আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, লাঠি নিয়ে তাড়িয়ে দিচ্ছে, কাউকে বার করতে দিচ্ছে না। পুলিশেরা নিজেরাও বার করছে না, ওখানে কাউকে বার করতেও দিচ্ছে না, পাবলিককে দাঁড়াতে দিচ্ছে না, রাস্তাটা ক্লিয়ার করছে। আমার নাম মোহাম্মদ নায়েব আলী। হ্যাঁ।